একজন মানুষ অসুস্থ থাকলে বোঝা যায় যে সে কত অসহায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। ওয়েলকাম জানাচ্ছি আমার পেজের সকল ভালোবাসার মানুষদের। আসলে এই কথা বলার মানে হইতেছে যে আমি অনেক অসুস্থ, সবাই জানো। তাই সব কিছু এলোমেলো লাগতেছে, যেমন গাছের অবস্থা, তেমন ঘরের অবস্থা, বাড়ির অবস্থা, সব কিছুই জানি এলোমেলো। কিছুই ভালো লাগে না, যেমন গাছগুলো একেবারে মনে হয় যে অসহায় হয়ে আছে, ওদেরকে না দেওয়া হইতেছে পানি। সব টমেটোগুলোও নষ্ট হয়ে যাইতেছে, গাছও শুকায় যাইতেছে। এদিকে যেই জায়গায় যাই সেই জায়গায় মনে হইতেছে যে শুকনা শুকনা, গাছের গোড়ায় পানি নাই। তাই কি করব, অসুস্থ অবস্থায় চলে আসলাম ছাদে গাছকে একটু পানি দেওয়ার জন্যে। এদিকে দেখো আমার সব গাছের গোড়ায় কিন্তু শুকিয়ে যাইতেছে, ফুলগুলোও সব নষ্ট হয়ে গেছে। তাই কষ্ট হইলো, একটু ছাদে আসলাম পানি দেওয়ার জন্যে, জানি গাছগুলো একটু ভালো থাকে। এই যে বেগুন গাছগুলোও শুকায় যাইতেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর বেগুন হয়েছে গাছে, কিন্তু পানির অভাবে গাছগুলো জানি কেমন হয়ে গেছে। এখন সব গাছের গোড়ায় একটু পানি দিয়ে দিতেছি, আমার নিজের কাছেও ভালো লাগতেছে আর গাছও মনে হয় অনেক খুশি তাতে। এই তো কষ্ট করেও একটু পানি দিয়ে দিলাম। তারপরে দেখাবো যে বাড়ির ঘরের কি হালচাল। আমি তো অসুস্থ, আমার সাথে রামিমও অনেক অসুস্থ, আমার ছেলে। আমরা এতটাই অসুস্থ যে কিছুই খাইতে পারি না, যাও ছাড়া আর কি। মনে হইতেছে যে একটু যাও হলে মনে হয় খাওয়া যায়, তাও যাও একটু রান্না করে খাই, এছাড়া কোনো কিছু খাইতে পারি না। এই তো ঘর বাড়ির অবস্থা, ছাদ থেকে নিচে নেমে আসলাম, আর ঘর বাড়ি কি যে এলোমেলো সব জায়গায়। টেবিলের উপরে মনে হইতেছে ওষুধের ডিসপেন্সারি। এই তো রামি শুয়ে আছে, ওরাও অসুস্থ। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, ওরা জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এই যে দেখেন ওষুধের নমুনা, সবার ওষুধ একসাথে রাখছি। এদিকে একটু বাইরে আসলাম, গোলাপ গাছগুলোও কেমন যেন হয়ে গেছে। মরা ফুলগুলোও কাটা হইতেছে না, আর গাছের গোড়ায় একদমই পানি নাই। তাই তো একা একা ভাবলাম যে অসুস্থ হইলে যে কতটা অসহায় মনে হয়, নিজের কাছে মনে হয় যে হাত পাও ভেঙে গেলে যেমন মনে হয়, এমন জ্বর অন্য কোনো অসুস্থ হইলো এই সেম কাহিনী। এই তো কিচেনে যাও বসিয়ে দিয়েছিলাম, যাওগুলো হয়ে গেছে। মনে হয় যে একটু যাও খাইতে পারি আর কি, আর কোনো কিছু খাইতে পারি না। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।